তপতির কুক হাউসে সবাইকে স্বাগত। আজকে আমি সিঙ্গাড়া বানিয়ে দেখাবো। সিঙ্গাড়া বানানোর জন্যে প্রথমেই পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি, যার যেমন প্রয়োজন নেবেন সেই পরিমাণ লবণ আর অল্প জোয়ানটাকে অল্প ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি। তারপর ময়দার সাথে ওগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সাদা তেল। ময়ান হিসাবে সাদা তেলটা একটু বেশি দিতে হবে, তাছাড়া ভালো খাস্তা হবে না। ময়ানটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন এইটা ভেঙে যাচ্ছে না। এরপর অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করতে হবে। এই ডোটাকে এরপর আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এদিকে দোকানের মতো চাটনি বানিয়ে নিচ্ছি। চাটনি বানানোর জন্য 1 কাপ মতো জল নিয়েছি। জলটার মধ্যে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কা, ধুয়ে একটু তেঁতুল দিয়ে দিচ্ছি আর 3/4 কাপ চিনি দিয়ে দিলাম। এরপর গ্যাসটা লো ফ্লেমে রেখে এটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর গ্রেট করা আদা দিয়ে দিলাম। আবার একটু ফুটিয়ে নিয়ে একটা ছাঁকনি নিয়ে ওটা ছেঁকে নিচ্ছি। এরপর ওটা চামচের মাধ্যমে তেঁতুলের যে শাঁসটা সেটা ভালোভাবে বার করে নিচ্ছি। বারবার ঠান্ডা জল দিয়েই, নর্মাল জল দিয়েই করছি। তেঁতুল থেকে পুরো শাঁসটা বার করে নিলাম, সঙ্গে লঙ্কার ভিতরের যে শাঁসটা সেটাও বার করে নিচ্ছি এভাবে। এদিকে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, এটা জলে গুলে নিচ্ছি। ভালোভাবে জলে গুলে নিয়ে ওটা আবার গ্যাসে বসিয়ে দিলাম লো ফ্লেমে। কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ। আপনারা যদি জিরে ফ্লেভার পছন্দ করেন, আমি এখানে জিরে গুঁড়ো দিয়েছি। ফুড কালার ইউজ করিনি, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হিসেবে দিয়েছি। এই দেখুন চাটনি রেডি। চাটনি পুরোপুরি তৈরি হয়ে গেছে। এদিকে সিঙ্গাড়ার পুর বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। আর অল্প বাদাম নিয়েছি, আপনারা চাইলে মটর বাদাম নিতে পারেন। আমার কাছে বাদাম ছিল, বাদাম নিয়েছি। বাদামটা একটু ভাজা ভাজা হয়ে গেলে গ্রেট করা আদা দিয়ে দিলাম। আদা থেকে একটা সুন্দর গন্ধ বার হয়ে আসলে কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম। তারপর হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কারি পাতা, এগুলো সব দিয়ে অল্প ভেজে নিয়ে রাফলি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা ভাজা ভাজা করে নিয়ে সেদ্ধ করে রাখা আলু এভাবে স্ম্যাশ করে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে পুরটা তৈরি করে নেব। পুরটা তৈরি হওয়ার ঠিক আগের মুহূর্তে একটু গরম মশলা দিয়ে দিলাম আর কসুরি মেথি দিলে এর ফ্লেভারটা খুব ভালো হয়। পুর পুরোপুরি তৈরি। আলুর পুর পুরোপুরি তৈরি। এদিকে আধ ঘন্টা হয়ে গেছে। এই ডোটাকে হাতে অল্প ঘি লাগিয়ে নিয়ে আবার খুব ভালোভাবে একটু স্মুথ করে নিচ্ছি। এইভাবে আর একটু কয়েকবার ভালোভাবে চেপে চেপে ডোটাকে স্মুথ করে নিলাম। এরপর এর থেকে
মাঝারি সাইজের, অর্থাৎ লুচির থেকে একটু বড়, রুটির থেকে ছোট, এইভাবে আমি কয়েকটা ডো বানিয়ে নিচ্ছি। এরপর এটাকে বেলে নিচ্ছি। এই ডোটা গোলভাবে বেলা হবে না, একটু ডিম্বাকার অর্থাৎ ওভাল আকৃতির হবে। আর একেবারে লুচির মতো পাতলা নয়, তার থেকে একটু থিকনেসটা হবে। এইভাবে ডোটাকে বেলে নিচ্ছি। এই দেখুন, এইভাবে বেলে নিলাম। এরপর মাঝ বরাবর কেটে দিলাম। অল্প জল লাগিয়ে দিচ্ছি যাতে ফুলে না যায়। তারপর এইভাবে মুড়ে নিচ্ছি। প্রথমে এইভাবে মুড়ে নিয়ে কোনাটা একটু হাত দিয়ে চেপে দিলাম, আর এটাকেও হালকা আলতোভাবে চেপে দিলাম। তারপর যে দিকটা জয়েন আছে ওই দিকটা হাতের ভেতর দিকে রেখে চামচ দিয়ে স্টাফিংটা, আলুর স্টাফিংটা পুরে দিলাম। এটা কিন্তু ভর্তি দেওয়া চলবে না, একটু অংশ ফাঁকা রাখতে হবে। এরপর ঠিক যে দিকটা জুড়েছি তার বিপরীত সাইডে অল্প জল দিয়ে দিলাম সাইডে সাইডে। এরপর যে দিকটা জুড়েছি তার বিপরীত সাইডে একটা ভাঁজ করে নিলাম। দুটো ভাঁজকে একসাথে এভাবে চেপে দিলাম, আর সাইডগুলো ভালোভাবে চেপে চেপে এভাবে সিঙ্গাড়াটা তৈরি করে নিলাম। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। এভাবে অল্প জল লাগালাম, এইভাবে ফোল্ড করে নিলাম, কোনাটা চেপে দিলাম, আলতোভাবে চেপে দিলাম, আলুর পুর দিয়ে দিলাম, অল্প সাইডগুলো জল লাগিয়ে এভাবে মাছটা মুড়ে চারিদিকটা মুড়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা সিঙ্গাড়া বানিয়ে নিচ্ছি। এরপর কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, খুব গরম হয়নি, যাতে অতিরিক্ত গরম না হয় সেটা খেয়াল রাখতে হবে। আর লো ফ্লেমে ছেড়ে দিলাম। তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে যাতে সিঙ্গাড়াগুলো ডুবে যায়। তেলের মধ্যে সিঙ্গাড়াগুলো ভেসে উঠবে, তার জন্য আমি এটা চেপে দিলাম যাতে খুব ভালোভাবে ভাজা হয়। এরপর সিঙ্গাড়া পুরোপুরি তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। এরপর সব সিঙ্গাড়াগুলো একে একে আমি ভেজে নিলাম। দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। দেখুন ভেঙে দেখাচ্ছি কত সুন্দর খাস্তা হয়েছে। চাটনিতে ডুবিয়ে এভাবে পরিবেশন করুন।